4 তারিখে অন্নপূর্ণা যোজনার একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল, যেখানে 27,83,000 ফর্ম বাতিল করে দেওয়া হয়েছে, যার মধ্যে 1,62,00,000 কিন্তু ফর্ম জমা পড়েছিল এবং যার মধ্যে 1,22,00,000 ফর্ম শুধু গ্রহণ করা হয়েছে। বাকি 27,83,000 কিন্তু ফর্ম বাতিল করে দেওয়া হয়েছিল। কেন বাতিল করা হয়েছে? সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিঙ্ক মাস্টার। এই মুহূর্তের বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারের আপনার টাকা ঢুকছে না। তাহলে কি আপনার ফর্মটি বাতিল হয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই আপনি কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন। সাথে আপনাকে কি করতে হবে, কি করলে এই মাসে আপনি টাকা পাবেন 3,000 টাকা। সাথে সাথে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়ে যাবে, অর্থাৎ আপনার ফর্মটি গ্রহণ করা হবে এবং 100% আপনার টাকা ঢুকবে। যদি আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে যায়, কি কারণে আপনার ফর্মটি বাতিল হয়েছে সেটাও জানতে পারবেন। কি করতে হবে সেটাও আপনি কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন। অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সবার আগে আমরা জেনে নেব, এই যে 27,83,000 ফর্ম বাতিল হয়েছে, কেন বাতিল হয়েছে। তো আমরা কিন্তু নোটিশটা একদম ওপেন করেছি, সরকারি নোটিশ, পশ্চিমবঙ্গ সরকারের অফিস অফ দ্য চিফ সেক্রেটারি তরফ থেকে নোটিশটা পাবলিশ করা হয়েছে 4/7/2026, জুলাই মাসের 4 তারিখে নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে কি বলেছে, মিনিটস অফ মিটিং অন অন্নপূর্ণা যোজনা চেয়ার্ড বাই দ্য চিফ সেক্রেটারি অন 4 জুলাই 2026 at 3 PM। ঠিক আছে, বিকেল 3টাতে সেই ফর্ম নোটিশটা পাবলিশ করা হয়েছে। এ রিভিউ অন মিটিং অন অন্নপূর্ণা যোজনা পোস্ট বেনিফিট ডিস্ট্রিবিউশন ওয়াজ চেয়ার্ড বাই দ্য চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট নবান্ন টুডে। একটা মিটিং করেছেন এবং ওনারা কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছেন। কি বলেছে, ACS প্রিন্সিপাল সেক্রেটারিজ ওয়ার প্রেজেন্ট, অনারেবল MIC UD MA ডিপার্টমেন্ট অফ অনারেবল MOS IC WCD অ্যান্ড SW ডিপার্টমেন্ট কমিশন KMC ডিস্ট্রিবিউশন, কি বলছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস SDOs BDOs ওয়ার প্রেজেন্ট ইন ভার্চুয়াল মোড। এবং এই মিটিংয়ে কিন্তু যে সমস্ত সরকারি আধিকারিকরা বললাম, এরা কিন্তু ভার্চুয়াল মোডে সেই এখানে কিন্তু উপস্থিত ছিলেন। এবারে বলা হয়েছে যে এই মিটিংটিতে কি ঘোষণা করা হয়েছে। এখানে পরিষ্কার করে বলা হয়েছে, আউট অফ 1.62 করোড়, অর্থাৎ 1,62,00,000 এর মধ্যে অ্যাপ্লিকেন্টস গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, 1,62,00,000 সেই অন্নপূর্ণার ফর্ম জমা পড়েছে। ঠিক আছে, এবারে এর মধ্যে 1.2 করোড় অ্যাপ্লিকেন্টস হ্যাভ বিন অ্যাপ্রুভড। 1,22,00,000 ফর্ম গ্রহণ করা হয়েছে, মানে এতগুলো ফর্ম জমা পড়েছিল 1,62,00,000, যার মধ্যে কিন্তু 1,22,00,000 ফর্ম সঠিকভাবে গ্রহণ করা হয়েছে, মানে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে, মানে টাকা পাচ্ছে। এবারে বাকি 27.83 লাখ, অর্থাৎ 27,83,000 ফর্ম হ্যাজ বিন প্রভিশনালি রিজেক্টেড। প্রাথমিকভাবে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, রিজেক্ট করে দেওয়া হয়েছে, বেসড অন সার্টেন এক্সক্লুশন ক্রাইটেরিয়া লাইক ফ্যামিলি পেজ ইনকাম ট্যাক্স। কাদের বাতিল করে দেওয়া হয়েছে? যাদের পরিবার ইনকাম ট্যাক্স পে করে। প্রথমত গেল যাদের পরিবার ইনকাম ট্যাক্স পে করছে, ঠিক আছে, মানে ইনকাম ট্যাক্স দিচ্ছে সরকারকে, তাদের বাতিল করে দিয়েছে। 2 নাম্বার, পজেসেস মোর দেন 3 রুমস, যাদের 3টির বেশি পাকা ঘর আছে, ঠিক আছে, তাদের বাতিল করেছে। এবং পজেসেস GSTIN, অর্থাৎ GST প্রদান করেন। এই 3 ধরনের ফর্মগুলি কিন্তু প্রাথমিকভাবে বাতিল করে দেওয়া হয়েছে। যাদের ইনকাম ট্যাক্স পে করেন, GST পে করেন এবং যারা হচ্ছে কি 3টির বেশি পাকা ঘর আছে, তাদের ফর্মগুলি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এবারে অনেকে প্রশ্ন করছেন যে আমরা কিন্তু এই সমস্তর মধ্যে পড়ছি না, ইনকাম ট্যাক্সও দেই না, GSTও দেই না, এবং আমরা কিন্তু সেই 3টি বেশি আমাদের পাকা ঘর নেই, তবুও আমাদের ফর্মগুলি বাতিল হয়েছে। অনেকের ফর্ম কিন্তু বাতিল হয়েছে। কেন বাতিল হয়েছে সেটা এবারে জেনে নেব। এবারে অনেকের ফর্মগুলি যখন আপনারা স্ট্যাটাসগুলো দেখতে যাচ্ছেন, তখন কিন্তু আপনাদের দেখাচ্ছে, একদম এই স্ট্যাটাসটা দেখাচ্ছে যে আপনাদের ফর্মগুলি কিন্তু আন্ডার এনকোয়ারিতে আছে। ঠিক আছে, আপনারা যখন স্ট্যাটাসটা দেখতে যাচ্ছেন, একদম দেখাচ্ছে আপনাদের ফ্যামিলির হেডের নাম দেখাচ্ছে। ফ্যামিলির হেডের যদি অন্নপূর্ণা পায় তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করেছেন, এবং এখানে দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি। ঠিক আছে, এই অবস্থায় আপনারা কি করবেন? আপনাদের দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আপনাদের কাজগুলি চলছে। তো কবে কাজ শেষ হবে, কবে থেকে আপনারা এই মাসের আপনাকে টাকা পাবেন না, অবশ্যই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো এবারে কিন্তু অনেকের দেখাচ্ছে এখানে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, অনেকে আবার রিজেক্ট দেখাচ্ছে, অনেকে আবার পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। কী জন্য দেখাচ্ছে, কি করতে হবে চলুন দেখে নেব। তো যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে এবং যাদের এখনও পর্যন্ত আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, ঠিক আছে, অনেক দিন ধরে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে,
তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা আপনি ফিল আপ করবেন এবং এই ফর্মটা আপনাদেরকে জমা দিতে হবে। যাদের রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, এবং যাদের আন্ডার এনকোয়ারি অনেক দিন ধরে দেখাচ্ছে কিচ্ছু সেই আপনাদের সমাধান হচ্ছে না, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন। এবং যাদের একদম দেখিয়ে দিয়েছে যে পেমেন্ট ফেলিওর এবং ফর্ম কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, পেমেন্ট ফেলিওর দেখিয়ে দিয়েছে, তারা কিন্তু অবশ্যই ব্যাংকের আপনারা তথ্য ঠিক করবেন। ব্যাংকে হয়তো আধার কার্ডের ভুল আছে, কিংবা ব্যাংকের আপনাদের হয়তো সেই ডিবিটি লিঙ্ক করা নেই, ব্যাংকের কেওয়াইসি করা নেই। অবশ্যই আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন যাদের হচ্ছে পেমেন্ট ফেলিওর হয়েছে এবং সব কিছু ঠিক আছে। আর যাদের হচ্ছে ফর্মটাই রিজেক্ট হয়ে গেছে কিংবা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, ওনারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো চলুন, এই ফর্মটা আপনারা কোথায় পাবেন? অবশ্যই কিন্তু আপনারা নিজের সেই ব্লকে গিয়ে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন, ঠিক আছে। একদম আপনারা কিন্তু ব্লকে গিয়ে যোগাযোগ করবেন, নিজের ব্লকের কিন্তু আলাদা ফর্ম। হ্যাঁ, অবশ্যই আপনারা নিজের ব্লকের গিয়ে এই সমস্ত ফর্মগুলি কিন্তু, কিংবা সেই পঞ্চায়েত অফিসে গিয়ে এই ফর্মগুলি কিন্তু আপনারা সংগ্রহ করবেন এবং সে অনলাইনেও আপনারা পেতে পারেন, ঠিক আছে। বিডিও অফিসে গিয়েও কিন্তু আপনারা এই ফর্মগুলি পেয়ে যাবেন। তো ফর্মটা আগে নিয়ে নেবেন। ফর্মটা নেওয়ার পর এখানে লেখা আছে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক, ঠিক আছে। এটা কিন্তু লেখা আছে ইংলিশ বাজার উন্নয়ন ব্লক, মালদা জেলা, পশ্চিমবঙ্গ, ঠিক আছে। তো এখানে আপনাদের নিজের জেলার নাম লেখা থাকবে, কিংবা এই যে লেখা আছে এটা কিন্তু আপনি সাদা পৃষ্ঠায় কিন্তু লিখেও কিন্তু জমা দিতে পারেন। তো এবারে কি করতে হবে, বিষয় লেখা আছে অন্নপূর্ণা যোজনার সমীক্ষায় অন্তর্ভুক্তির জন্য আবেদন। অর্থাৎ আপনার ফর্মটি বাতিল হয়ে গেছে, সেই ফর্মটা অন্নপূর্ণা যোজনার সমীক্ষায় অন্তর্ভুক্তি, অর্থাৎ সেটার জন্য আপনার এনকোয়ারি করে দেখা হয়, ঠিক আছে। এনকোয়ারি করে দেখার জন্য এই আবেদনপত্রটি। মহাশয় বা মহাশয়া, আমি শ্রীমতী, নিজের নাম লিখবেন যার জন্য আবেদন করছেন, ওনার পিতা বা স্বামীর নাম লিখবেন, আমি কোন গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, এর অন্তর্গত কোন গ্রামের নাম লিখবেন এবং স্থায়ী বাসিন্দা, আমার অ্যাপ্লিকেশন আইডি। তারপর কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দেবেন, যে আপনি যে ফর্ম জমা দিয়েছিলেন সেখানে যে অ্যাপ্লিকেশন আইডিটা আমি দেখিয়েছি সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপর আমার আধার নম্বর, এখানে আধার নম্বর দিয়ে দেবেন। আমাকে অন্নপূর্ণা যোজনার সমীক্ষায় অন্তর্ভুক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তা বলেছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে তদন্তকারী আধিকারিককে কী হচ্ছে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী কী হচ্ছে সত্য ও সঠিক এবং কোনো তথ্য গোপন করা হয়নি। আমি যদি অন্নপূর্ণা যোজনার প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য যোগ্য বিবেচিত হই, তবে প্রাপ্ত অর্থ শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমূলক কাজে ব্যবহার করব। মানে আপনি সে কী জন্য এটা নিতে চাইছেন বা কী করবেন সেটা এখানে ঘোষণা করলেন। আমি আরও ঘোষণা করছি যে আমার দ্বারা প্রদত্ত কোনো তথ্য যদি ভবিষ্যতে অসত্য বা ভ্রান্ত প্রমাণিত হয়, তবে প্রাপ্ত আর্থিক সহায়তা সরকারকে ফেরত দিতে বাধ্য থাকব এবং আমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে, এ বিষয়ে আমি অবগত আছি। এবার কি বলেছে, আধার প্রদানের জন্য সম্মতি। আমি এত দ্বারা সম্মতি প্রদান করছি যে আধার ভিত্তিক কে যে প্রমাণীকরণের মাধ্যমে আমার পরিচয় যাচাই এবং আর্থিক সুবিধা প্রাপ্তির উদ্দেশ্যে আমার আধার নম্বর, বায়োমেট্রিক তথ্য এবং অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি ব্যবহার করা যেতে পারে, এই বিষয়ে আমার কোনো আপত্তি নেই। এখানে তারিখ লিখবেন, আপনার মোবাইল নাম্বার দেবেন, এখানে আপনার সই লিখে দিয়ে দেবেন, ঠিক আছে। এবার বলেছেন আবেদন ও প্রাসঙ্গিক তথ্য প্রযোজ্য সরকারি নির্দেশিকা অনুযায়ী যাচাই করা হলো। এবারে কিসের জন্য আপনি এটা লিখলেন যে আপনার ফর্মটি কী জন্য বাতিল হয়ে গেছে, এটা আপনি লিখে দিলেন এখানে মন্তব্যে। তারপর কিন্তু এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, এখানে আপনার আইসিডিএসের সেই যে সমস্ত আমাদের দিদিরা আছেন সুপারভাইজার, ওনাদেরকে কিন্তু এই ফর্মটা আপনি জমা দিয়ে দেবেন, ঠিক আছে। ওনাদেরকে জমা দেবেন, বাকি কিন্তু ওনারা কাজগুলি করবেন। এবং অবশ্যই আপনার এর সাথে কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড এই সমস্ত জেরক্সগুলি সাথে দেবেন, সেলফ অ্যাটেস্টেড করে ব্যাংকের পাসবইয়ের দিতে পারেন, ঠিক আছে। ব্যাংকের পাসবই যদিও লাগবে না, আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্কের সাথে কিন্তু আপনার টাকাটি ঢুকবে, ঠিক আছে। তো অতএব আপনি যত তাড়াতাড়ি পারবেন এই ফর্মটা কিন্তু জমা দিয়ে আসুন। এখনও পর্যন্ত কিন্তু অনলাইনে আপনি কিন্তু ফর্ম কারেকশন করতে পারবেন না অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, অতএব আপনাকে কিন্তু এইভাবেই কাজগুলি করতে হবে, ঠিক আছে। তো যদি ভিডিওটি একটু ভালো লাগে, কাজের মনে হয়, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর যদি এর ছাড়াও কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন। যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত রকম প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে অন্য হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারা এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।